হাই বন্ধুরা, তেজারে এনএফটি করো এবং তেজারে এনএফটি করবেন বলে চিন্তাভাবনা করছেন, তাহলে এই ভিডিও সঠিক তোমার জন্যেই। চলুন শুরু করা যাক। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর টেক রিলেটেড ভিডিও এখানে আপলোড করা হয়। তেজারে এনএফটি করতে গেলে একটা ইমেল আইডির প্রয়োজন, একটা ফোন নাম্বারের প্রয়োজন। ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড হওয়া দরকার। ভ্যালিড বলতে ইমেল আইডি যে ব্যক্তির নামে আছে 18 বছর হওয়া লাগবে। আর তেজার এনএফটি করতে গেলে এখানে ইমেল আইডিতে একটা ফোন নাম্বার অ্যাড আর ইমেল আইডির পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখা অবশ্যই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। এখানে তেজারি নিফটি পুরো ফুল অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করবো এবং আমরা তেজারি নিফটি যারা করছি নতুন একটা গ্রাহককে কিভাবে ইনভাইট করব, নতুন পার্টনারকে আমার তেজারি নিফটিতে নিয়ে আসবো, এখানে নিজে থেকে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবে যদি ভিডিওটা ফুল ভিডিও দেখো। আর অনুরোধ থাকলো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবে। এর জন্য কোনো পয়সা লাগে না, সেটা সবাই জানো। আর যদি নতুন গ্রাহক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এর পরের ভিডিওটা তোমার কাছে যাওয়ার জন্যে। আর যারা আমার পুরনো গ্রাহক দেখছো, আমার ভিউয়ার্স, তাদের তো আমার মন থেকে ধন্যবাদ জানাই। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কারণ এখানে অ্যাকাউন্টের বিষয়ে সব কিছু A to Z দেখানো হবে, এই জন্যে এখানে কিন্তু চোখ সরালে হবে না। চলুন ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখে নেওয়া যাক। চলুন ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়া যাক আর কথা না বাড়িয়ে। তাহলে সঙ্গে থাকবেন। সবার আগে তেজারে নেফটি অ্যাপের মধ্যে চলে আসতে হবে। অ্যাপটা আমার খুলছে, এই জন্য একটু ওয়েট করছি। অ্যাপটা খুলে গেল, মানে ওপেন হয়ে গেল। তারপরে এখানে আমার মাই অপশানে ক্লিক করতে হবে। মাই অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে আমার আইডিতে চলে আসলাম। এখান থেকে আমার বন্ধুটারে ইনভাইট করতে হবে, সেই ক্ষেত্রে এখানটায় রেফারেল কোড, এটা দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে। এই রেফারেল কোড এখানটায় ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু অপশান চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ একটা কোড দেখতে পাচ্ছ, এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানটায় এই কোডটা আমার কপি করতে হবে। কপি বলতে কোথায় করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটায় ক্লিক করতে হবে, পরিষ্কার দেখা যাচ্ছে। এইখানটায় ক্লিক করলাম, দেখতে পাচ্ছ সাকসেসফুল কপি, মানে আমার এটা কপি হয়ে গেল। এবার এখান থেকে পুরো বেরিয়ে চলে গেলাম, গিয়ে যে বন্ধুটার আমি আমার বিজনেস পার্টনার করতে চাইছি সেই বন্ধুটার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে আনতে হবে। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি ইনভাইট কোডটা তাকে শেয়ার করতে হবে। পরিষ্কার কথা, এখান থেকে ইনভাইট কোডটা তার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে। আমি চলে যাই আমার হোয়াটসঅ্যাপে, গিয়ে এখান থেকে আমি একটা হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। এখানটা আমি কপিটা পেস্ট করলাম। পরিষ্কার দেখতে পাচ্ছ যে গ্রাহককে তুমি নিয়ে আসছো বিজনেসের মধ্যে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে ইনভাইট কোডটা। ইনভাইট কোড পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই কোডটাই, মানে আমি ভালো করে দেখাই, এখানে যে কোডটা আমি পাঠিয়েছি সেই বন্ধুটার ফোন নিয়ে সেখানে গিয়ে এই কোডের ওপরে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছ এখানে ব্রাউজার ওপেন হলো। এখানে তোমাদের ক্রোম না থাকতেও পারে, অন্যান্য ব্রাউজার থাকতে পারে। সব থেকে ভালো হয় কিন্তু ক্রোম ব্রাউজারে করলে। এখানে ক্রোম ব্রাউজারে করলে কিন্তু সব থেকে ভালো হয়। তা আমি ক্রোম ব্রাউজারটাই বেছে নিলাম। এখানটায় ব্রাউজারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম এখানে চলে আসবে পরিষ্কার। হ্যাঁ, এখানটায় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে রেফারেল কোড, এই কোডটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমার কোডের সঙ্গে মিল আছে কিনা। রেফারেল কোডের মধ্যে গিয়ে সেই কোডটার সঙ্গে এই কোডটা মিলিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু করবে। চলুন শুরু করা যাক। এখানে ইউজার নেমের জায়গায় এইখানটায় পরিষ্কারভাবে ধরলেন শুভজিৎ নাম একটা ব্যক্তিকে আমি এক্সাম্পল খুলছি, মানে আইডি করিয়ে দিচ্ছি HHU। এখানে তার
নামের অক্ষরের প্রথম 3টে সংখ্যা দিলাম, তারপরে তার ডেট অফ বার্থ 2000 সাল হলো, আমি 2000 সাল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঠিক এমনভাবে একটা ইউজার আইডি মানে ভালো করে একটা ক্রিয়েট করে দেবে। দেওয়ার পরে এই ইউজার আইডিটা স্ক্রিনশট করে রাখলেন। তারপরে এখানটায় পাসওয়ার্ড, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। এই পাসওয়ার্ডটা অবশ্যই মানে সচেতনমূলক দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে কিন্তু উল্টোপাল্টা দিলে কিন্তু হবে না। এখানটায় দেওয়ার আগে ভেবে চিনতে পাসওয়ার্ড এক জায়গায় লিখে নিয়ে তারপরে কিন্তু একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করলে, পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় সবসময় মানে এখানটায় একটা বড় হাতের অক্ষর দিলাম। ধরো শুভজিৎ, বড় হাতের SUBHAJIT। এখানে একটু পাসওয়ার্ডটা একটু বড় সংখ্যার দিলে ভালো হয়। দিয়ে তারপরে জিমেলের পাশে যেখানে যেটা থাকে দিলাম। তারপরে একটা সংখ্যা দিলাম 1 কি 1 2 যা হোক দিতে পারো। এখানে একটা নিজের পাসওয়ার্ড মনের মতো করে সেট করে নিতে পারো, কিন্তু পাসওয়ার্ডটা প্রথম সংখ্যাটা একটু বড় হাতের দিতে হবে। সেম SHUBHAJIT @12। এখানটায় পাসওয়ার্ডটা দেওয়ার সময় কেয়ারফুলভাবে দেবে, এখানে যেন ভুলভাল না ওঠে। এখানে কিন্তু দেখা যায় না, এই জন্য দুটো পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এখানটায় সঠিকটা দেওয়ার অবশ্যই দরকার আছে। দেখে শুনে দেবে, কি লিখছো সেটা অবশ্যই কেয়ারফুলভাবে দিলে ভুল হবার এখানে কোনো রকমের প্রশ্নই ওঠে না। কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার সময় প্রথম অক্ষরটা বড়, তারপরে কটা অক্ষর দিয়ে সেখানে বসিয়ে জিমেলের পাশে যে থাকে ওই আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দিয়ে তারপরে এখানটায় পাসওয়ার্ডটা ক্লিক করলে মানে দিলে ভালো হয়। দিয়ে তারপরে কটা সংখ্যা দিলে পাসওয়ার্ডের সমাধান হয়ে গেল। তারপরে এখানটায় একটা ফোন নাম্বার দিলে, আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দিলাম। এখানে একটা ফোন নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে নাম্বার দিয়ে দিলাম। তোমার নিজস্ব ফোন নাম্বার দেবে। এখানটা একটা ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড ইমেল আইডি হওয়া দরকার। আবার বলছি, ইমেল আইডির কথা আমি বলেছিলাম। ইমেল আইডি পাসওয়ার্ড জেনে ইমেল আইডির 18 বছর হলো কি না এই দুটো জিনিস দেখে তারপরে এই ইমেল আইডিটা এখানটায় বসিয়ে দেবে। আমি একটা ইমেল আইডি বসিয়ে দিলাম। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় এসে গেছে ইমেল আইডি। আমার যেহেতু অ্যাকাউন্ট করা সেই জন্য আমি এখানে আর দেখাতে পারবো না। ইমেল আইডি দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছ আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম, তো বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ গেট, এই গেটে টাচ করতে হবে। গেটে টাচ করার পরে ইমেল আইডিতে মেল চলে যাবে। যে ইমেল আইডিটা দিয়েছো এখানে সেই ইমেল আইডিতে একটা মেল চলে যাবে। মেল চলে যাওয়ার পরে সেই মেলটা এখানটায় দিতে হবে। সাইন আপ করতে হবে। গেট করলে এখানটায় দেখবে ইমেল আইডিতে পাসওয়ার্ড চলে যাওয়ার পরে ভেরিফিকেশান কোড চলে যাওয়ার পরে ইমেল আইডির এই ভেরিফিকেশান কোড এইখানটায় বসিয়ে দেবে। দিলে তারপরে সাইন আপ করতে বলবে। সাইন আপ করলে তারপরে ওখানে লেখা থাকবে যে আই অ্যাম নট রোবট, সেখানটা একটা টিক চিহ্ন মারতে হবে। ছোট্ট একটা বক্স দেবে, মানে ছোট্ট একটা বক্স দেবে, সেখানটা টিক চিহ্ন বসিয়ে তারপরে ওখান থেকে তুমি নট রোবট করলে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানটায় তারপরে মানে কাজ, এখানে অ্যাকাউন্টের কাজ পুরোপুরি শেষ। আই অ্যাম নট রোবট করলে তারপর অ্যাকাউন্ট শেষ হয়ে গেল। তারপরে এখান থেকে পুরো বেরিয়ে চলে যেতে হবে, আর এখানে কাজ নেই। তারপরে একটা প্লে স্টোর থেকে তেজার এনইএফটি অ্যাপ ডাউনলোড করে দিয়ে সেই সেম আইডি মানে ইউজার আইডি আর সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট, মানে তেজার এনইএফটি হয়ে গেল। তারপরে রিজার্ভেশন করে দেবে। যারা মানে অ্যাকাউন্ট খুলে দিচ্ছ মানে বুঝতে পারছো যে কী করতে হবে। তারপরে ভিডিওতে রিজার্ভেশন এবং বাইন্যান্স কীভাবে সেট করা হবে, অথেন্টিকেটর কীভাবে সেট করা হবে সেই সমস্ত ভিডিও নিয়ে আবার আসছি। অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রেখে চলে যাবেন, তাহলে পরের ভিডিওটা আবার আপনার কাছে যাবে। ধন্যবাদ।